নকশি পিঠা হলো বাঙালির ঐতিহ্য। আর বিদেশে আছি বলে নকশি পিঠা খাবো না, এটা তো আর হয় না। অনেক দিন যাবৎ বানাবো বানাবো করে আর বানানো হয়ে ওঠে নাই, এই জন্য বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি ডোটা রেডি করে নিলাম, তারপর আস্তে আস্তে পিঠা বানানো শুরু করে দিলাম। এখানে আমার হাতের কাছে পিঠা বানানোর মতো কোনো কিছুই ছিল না। আমি এটার বিকল্প রাস্তা হিসাবে মাথার চুলের ক্লিপ ব্যবহার করলাম। কি করব, আমরা বাঙালি, না থাকলেও বানিয়ে নেই, আমাদের বুদ্ধির কাছে হার মানতে হয় সবাইকে। তো আমি পিঠা আস্তে আস্তে বানানো শুরু করে দিলাম। আর এখানে যেহেতু আমার হাতের কাছে সবকিছু ছিল না, তাই পিঠার ডিজাইন অতটা সুন্দর হচ্ছিল না। তারপর আর কি করার, বানাতে তো হবেই। আর নকশি পিঠার মূল মন্ত্র হচ্ছে ডোটা রেডি হওয়া ভালোভাবে। যদি আপনার ডোটা রেডি না হয় তাহলে আপনার পিঠাও সুন্দর হবে না, ভাজার পরেও সুন্দর লাগবে না, ইভেন আপনার ডিজাইনও সুন্দর হবে না। এই যে দেখেন আমি কি কি দিয়ে বানাইলাম পিঠা, নাপা ট্যাবলেটের খোসা দিয়ে, এই জন্য এই ডিজাইনগুলো এত স্মুথ হয় নাই। তারপরও কি অনেক আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তারপর আস্তে আস্তে ভাজা শুরু করে দিলাম। আর আলহামদুলিল্লাহ আমি সব ধরনের পিঠাই বানাতে পারি। নকশি পিঠা একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হয়, তাহলে এটা ক্রিস্পি হয় ভিতর থেকে। পাশাপাশি আমি কিছু ঝিনুক পিঠাও বানাচ্ছিলাম, এটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। আসলে আজকে আপনাদের ভাইয়ার জন্যই আমি আসলে মূলত পিঠাগুলো বানাচ্ছিলাম। বাংলাদেশে দেবর ননদের বিয়ে ছিল, ও পিঠা খাইতে পারে না, এই জন্য ও আফসোস করতেছিল। তা ওর আফসোস আমি রাখি না, তো বানাই দিলাম। পাশাপাশি গুড়ের শিরা রেডি করলাম, পিঠা বানিয়ে ওর জন্য নিয়ে গেছিলাম। ও বাইরে কাজ করতেছিল, তো আমি ঘরে বসে না থেকে ওর জন্য একটু নাস্তা হিসাবে নিয়ে গেলাম আর নিজের হাতে খাইয়ে দিলাম। ওর মুখ থেকে রিভিউ শুনতে চান? বিদেশের বাড়িতে দইটি তোমার মনে হয় কি কয় সোনার হরিণ মনে হয় পাইছে হাতে, এরকম লাগতেছে।